আজ এই ভিডিওতে একটু নতুন কিছু শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি কঙ্কনা। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এয়ার ফ্রায়ার তো অনেক কিছু অনেকজন করে, কিন্তু আমার মায়ের হুট করে কি মনে হলো একটু মাছের উপর দিয়ে কিছু করা হবে, তাই আজকে ভোলা ভেটকি দিয়েই একটু ফিশ কাবাব করা হয়েছে। ট্রাস্ট মি, এটা টোটালি অয়েল ফ্রি একটা ডিশ আর খুবই ইজি প্রসেসে মা করেছিল। সত্যি বলতে রেসিপিটা আমার নয়, এটা টোটালি আমার মা করেছে। কিভাবে করেছে নেক্সট কোনো ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব, বাট এবার রিভিউতে আসি। আমি মাছ প্রিয়সী না হয়েও এই মাছটার টেস্ট অসম্ভব লেভেলে সুন্দর হয়েছিল খেতে। যাই হোক, একটা তোমাদের টিপস দিয়ে থাকি, যারা এয়ার ফ্রায়ার ইউজ করো তারা এয়ার ফ্রায়ার ইউজ করার সময় নিচে একটা কোনো বাটার পেপার দিয়ে দেবে, যাতে মাছ করো চিকেন করো যেরকমই করো না কেন আটকে না যায়। এটা একটা ছোট্টখাটো টিপস। আর এই ভিডিওটার আরেকটা নতুন জিনিস হলো, আমি 2 দিন একটা ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করেছি। আমার তো পুরোপুরি টাইম পাওয়া হয় না যে নতুন করে ভিডিও বার করার, কিন্তু যতটুকু ফ্রি টাইমে ফোনটা থাকে আমি চেষ্টা করি ছোট ছোট মোমেন্ট ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করা। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো, উল্টো রথের দিনকে আমি ভিডিওটা করেছিলাম। আর বাড়ি ফেরার সময় সেই সময় খেয়েছিলাম মিষ্টি। নেক্সট ডেতে কোর্টে গিয়ে একটু মাথা গরম থাকায় কাজকর্ম একটু এলোমেলো হয়ে গেছিলো আমার হাতেই, আমারই দোষ ছিল। অন্যদিকে মন ছিল বলেই ভুলভাল কাজকর্ম করে ফেলেছিলাম। কিন্তু আমার সিনিয়ররা খুবই ভালো, কোনো দিন কোনো কিছু বলেনি, বকেনি। হ্যাঁ, হয়তো বুঝিয়েছে। সো অ্যাজ ইউজুয়াল এটা আমার কাছে একটা লেসনই বলতে পারো। তো নতুন নতুন কিছু শিখতে গেলে, নতুন নতুন কিছু জানতে গেলে এরকম প্রবলেম তো আমাকে প্রচুর ফেস করতে হয়েছিল। আর ভবিষ্যতেও যে হবে না এরকম কোনো কথা নেই, ডেফিনেটলি হবে। বই খাতা কিনে বাড়ি ফিরেছি, আর বাড়ি ফেরার সময় একটু দই বড়া খেয়েছি। দ্যাটস ইট আজকে ব্লগটা।